আমি মানসিকভাবে ভীষণ স্ট্রং একজন মানুষ। আমি খুব সহজে ভেঙে পড়ি না। আপনারা আমার আইডি নষ্ট করে দিছেন। আমার যে সব ছবি ভিডিও আপনারা বের করছেন। আমার একটা বাচ্চা আছে, আমার একটা সংসার আছে। মানুষ মাত্রই ভুল করে, তাকে সুযোগ দিতে হয়। আপনারা তো সবাই আমার থেকে বড়। আমাকে কেউ একজন বলতেন যে আপনি এগুলো করেন না, ধমক দিয়ে বলতেন। আমি আসলে তখন এটাকে খুব খেলা খেলা মনে করছি, যে এটা খেলায় নামছি, হার জিত এরকম। মানে আমি তো রাজনীতিবিদ না, আমার তো রাজনীতি সম্পর্কে ওরকম কোনো ধারণা নাই। তো যতক্ষণ আমি বুঝলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আপনারা আমার আইডি নষ্ট করে দিলেন। আমার একটু আগে যেটা দেখলাম, যেটার জন্য ভিডিওটা করা, আমি বুঝতেছিলাম না যে ভিডিওটা করবো কি করবো না। তবে আমি একটা জিনিস বুঝলাম যে আসলে আমি যখন অন্যদেরকে এক্সপোজ করি তখন তাদের কীরকম লাগে। আমি সবসময় মনে করতাম যে আমি তো সত্যি কথা বলি, খারাপ লাগলে কি। তো ভাবতাম যে যদি খারাপ লাগে তো আমি তো সত্যি কথাই বলছি, তো এটা তার কর্মফল। এখন মানে মানুষ কর্মফল তো আসলে ওসিলার মাধ্যমেও পেতে পারে। হ্যাঁ, তো আমি এটা ভেবে কখনো ওইটা ভাবতে যাইনি যে ওই অপরপক্ষের মানুষ, সেটা মানুষের কেমন লাগে। কিন্তু আপনাদের কাছে আমার হাজবেন্ডের ফোন নাম্বারটা তো ছিল। আপনারা এটা করার আগে, কাজটা করার আগে আপনারা একটা বার মানে একটাবার আমাকে বলতে পারতেন। আমি আর কোনোদিন ফেসবুকে ঢুকতাম না, আমার আইডি ব্যাক আনাইতাম না, কিছু করতাম না। কিন্তু আপনারা আমাকে কোনো ওয়ার্নিংও দিলেন না, এইভাবে এক্সপোজ করে দিলেন। একটাবার ভাবলেন না যে আমি এখন মানে সমাজে বের হব কিভাবে, আমি মুখ দেখাবো কিভাবে সমাজে, আমি সমাজে মুখ দেখাবো কিভাবে। আমার এখন মুখ ঢেকে কিছু তো বের করে বের হইতে হবে বলেন। আমার এখন পাছা বের করে বের হইতে হবে মুখ ঢেকে। আপনি আমার মুখ দেখানোর ব্যবস্থা রাখেন নাই, অবস্থা রাখেন নাই। এখন আমার মুখ ঢেকে পাছা বের করে বেরোতে হবে। এত নিষ্ঠুর আপনারা কিভাবে হইলেন বলেন তো? এত নিষ্ঠুর কেন আপনারা? আবার পশ্চাৎ দেশ বের করে বের হইলে তো আবার বলবে গিমা। কি খানের উল্টাটা? আমি কোন দিকে যাবো বলেন? আমার তো একটা জীবন আছে না, আমার একটা জীবন আছে। চোখে পানি নাই, পানি শুকায় গেছে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে না দেখে আমি ঘুষে একটু ডার্ক সার্কেল বানাই নিয়ে আসছি। আমার দুঃখ আমি কিভাবে প্রকাশ করবো আমি জানি না। আর গলার কান্নার এক্সিট ফেক করতে পারি না। আমার আহটাও খুব খারাপ, কেউ হর্নিও হয় না। এই জন্য আমাকে কেউ দোচে না বলে। আপনারা বলেন আমার কত কষ্ট, কত কষ্ট। তো ডালটন, তোমার জন্য আমি একটা জিনিস রাখছি বাবু, সেটা হচ্ছে দেখো, আমি যেটার সাথে অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ ওইটা দেখো তুমি। আর পিয়াল, পিয়াল, তোমার রাজকন্যা ভালো আছে? তোমার মুক্তার মতো বউ, মুক্তা আক্তার ভালো আছে? তোমার মেয়ে রাজকন্যা। তো আমি চিন্তা করছি কি, যে আমি যখন মুখ ঢেকে মানে বের হইতে হবে, মুখ দেখাতে পারবো না সমাজে, তো আমার মতো এরকম ভুল যেন আর কেউ না করে। এই জন্য আমি হচ্ছে সবাইকে শিক্ষা প্রদান করব, মানে কি করলে মুখ খোলা রেখে পাছা ঢেকে রাস্তায় বের হওয়া যায়,
মুখ ঢেকে পাছা দেখায় রাস্তায় বের না হতে হয়। এই জন্য আমি রাজকন্যাকে বলবো যে মামনি শক্ত হও, জীবনে এরকম আসে। তোমার বাবা কাকারা আমাকে বলছে, আর তারা যেহেতু বলছে ঠিকই বলছে, আওয়ামী লীগ যা বলে ঠিকই বলে যে কি খানের উল্টাটার মেয়ে কি খানি হয়, গিমার মেয়ে গিমাই হয়। তো একজন পড় লেখকের মেয়ে তো সেটাই হবে, এটা কি দুঃখজনক। রাজকন্যা তো ফুটফুটে একটা নাম, আর তার পরিণতি কিটাই হবে। আচ্ছা পিয়াল, তুই কি তোর মেয়েরে দেখে মানে মেয়েরে মডেল ভেবে এগুলো বানাস? হ্যাঁ, আরে ওরা কল্পনা করে করস। এই যে যে তোর ডালটুন টালটুন মুখদেরকে যে কি কষ্ট আমার, এদেরকে দিয়ে যে আমার মেয়েটাকে অ্যাটাক করাইলি। কোথায় ট্রেনিং দিছি, ট্রেনিং দিয়ে পাঠাই কিনা, আমার সাথে এখন থেকে অভ্যাস করাচ্ছি কিনা। তো তো রাজকন্যা তো আমার মেয়েটি বড়ই হবে কয়েক বছরের, ওকে ট্রেনিং দিছিলি। কারণ গিমার মেয়ে গিমা হয়, চটি লেখকের মেয়ে তো চটি লেখক হবে। কি কষ্ট, কি কষ্ট। তো আমি তোর বউ মুখটাকে নখ দিছিলাম দুঃখের কথা বলার জন্য। তোর মেয়ে, ওটা আমি দেখাই দিতেছি, হ্যাঁ, ভিডিওর শেষে। যে আপনাদের কপালটা কত খারাপ, আবার তো তাও মুখ ঢেকে বেরোইতে হবে, মুখ দেখাইতে পারবো না, পাছা দেখে বেরোইতে হবে। কিন্তু আপনারা তো কি হয়ে গেল। অন্যের দুঃখ, তাদের দুঃখ দেখলে আমার তাদের দুঃখের কথা ভেবে আমার দুঃখ কমে যাচ্ছে। তো কি বলবো কি বলবো। তো তুই এক কাজ করতে পারিস পিয়াল, সেটা হচ্ছে তুই তোর মেয়েকে তোর মুরিদদের কাছে পাঠাই দে। এরা ভালো শিক্ষা দিতে পারবে, ট্রেনিং দিতে পারবে। ডালটনের কাছে পাঠাই দিস। আমি সবারই ভালো চাই, দেখ আমি চাই ও আমার থেকে, আমার মেয়ের থেকে আরো বড় গিমা হোক। আমি তো মানে আসলে অতটা খারাপটা আমি চাই আমার থেকে অন্যরা একটু বেশি ভালো থাকুক। এই জন্য বলছি যে আমি তত ভালো ট্রেনিং দিতে পারবো না, তোর ওই ডালটন ফাল্টন মুরিদ বড়দের কাছে পাঠাই দিস, ওরা ভালো ট্রেনিং দিতে পারবে। আর তোর মেয়ের ছবি দেখাই দিচ্ছি, আর ওই যে ডালটন তোমার জন্য আমি ভিডিওটা লাস্টে অ্যাড করে দিচ্ছি, তুমি দেখো। হ্যাঁ, আসি রে পিয়াল, তোর মেরে নিয়ে যে মানে ও আচ্ছা ভালো কথা মনে পড়ছে, কি জানো সুইস কোর্টে যে তোর মামলা চলতেছে, ওটার কি খবর রে? ওটার কি খবর? তুই জেলে গেলে চোটে লিখবি কি? আমি না, অন্যরা কার পড়ে করবে। আমরা এইভাবে তোকে হারাইতে চাই না। তা আবার বিদেশের জেলে কে বের করবে তোকে? হ্যাঁ, দুষ্টু কোথাকার পাগলা বদ। যাই হোক, কোথাও জায়গা না হলে আমার বাসার দরজা তোর জন্য খোলা আছে, আমার বাথরুম আছে 3-4টা বড় বড়, ওখানে শুয়ে থাকতে পারবি, তোর যেখানে জায়গা অতটুকু আমি তোর জন্য করতে পারবো। দেশে আয়। আর আমরা কথা বলতে পারতেছি না, দেশে আয়, দেশে ডালটন তুই আয়, ওর পিএলের মেয়েরে ট্রেনিং দিয়ে নেওয়া আসিস। হ্যাঁ, কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকায় গেছে। আমার ম্যাকের এত টাকা লিপস্টিক লাগাই আসছি, দেখা যায় না আমি নাকি ফিল্টার সুন্দরী। ছি, হয়তো মারি একটু ফিল্টার, তাই বলে আমি এরকম ফিল্টার সুন্দরী নাকি? হ্যাঁ, এগুলো নিয়ে আমার কথা শোনায় মানুষ। আমাকে যারা সামনাসামনি দিচ্ছে তারা দেখছে না আমি ঐশ্বরিয়ার থেকেও দেখতে সুন্দর। পাগলের সুখ মনে মনে, তোমরা জানো না? যেমন তোমাদের সুখ মনে মনে, আমার সুখ মনে মনে, সবাই পাগল। পাগল ছাড়া দুনিয়া চলে না। আর বেশি কথা বলবো না, আমি আমি আমার সব কিছু বুঝে যাইতেছে। আসি রে পিয়াল, আইজু।
তোর সাথে বড় কথা হবে সুশান্ত, তোর 24 ঘন্টার সময় দিয়েছিলাম না রে, 24 ঘন্টা তো অনেক আগে চলে শেষ হয়ে গেছে। তো পিয়ালের মেয়ে ডালটন আর পিয়ালের বউ মুক্তা, তার ভাতাররা, এদেরকে নিয়ে একটা সুন্দর এপিসোড আসবে, হ্যাঁ দেখিস। তোরা না দেখলে তো আমার ভিউ হয় না রে। আমি তোদের পিছনে লাগছিলামই হচ্ছে পপুলারিটি পাওয়ার জন্য। আমার ইমোলেন্সিং দেহ ছিল না, ইমোলেন্সিং দিয়ে কয় টাকা হয়? আমার চেহারা আমার এরকম আমার ঝুলে গেছে, এগুলো দিয়ে হয়? হ্যাঁ, একটু পপুলারিটি পাবো টাবো, ওই জন্য তোদেরকে হচ্ছে এক্সপোজ দিয়ে নামছে। আমরা খেতে কাজ পাইনি, বুঝোস না? এখানেও তো তোর আমার হচ্ছে ইয়াতে হাত দিতে হবে, মানে ইয়েতে মানে রিজিকে। হ্যাঁ, অন্য কোথাও হাত দিতে চাইলে বলতি। জানোয়ার পাষণ্ড, পাষণ্ডের দল। আমার যে গোপন ভিডিও টিডিওগুলো পাইছিস, ওই আমার যে ফেসবুক ব্যাকে আসলে আমার মাই ফেসবুক ইজ কামিং, পিয়াল ইউ দিয়ে না ও দিয়ে কামিং। হ্যাঁ, তো ওইখান থেকে যে গোপন ভিডিওগুলো নিসোস অ্যালবাম থেকে, আমি ওইটাই তো হচ্ছে, ওইটার দুঃখই তো বলতে পারি না যে আমার এই গোপন ভিডিও কেমনে ফাঁস হইলো। আমার ফেসবুকে আপলোড করা গোপন, আমারই আপলোড করা ছবি পোস্ট, আমারই ফেসবুকের পাবলিক পোস্ট কিভাবে লিক হয়ে গেল, কিভাবে ফাঁস হয়ে গেল। এখন আমি কি মুখ কিভাবে দেখাবো? এখন আমার পাছে দেখায় বেরোইতে হবে, পশ্চাৎদের দেখায় বেরোইতে হবে। তোরা জানোস না আমি ইমোলেন্সিং করে গেছি, তোরা তো বলছোস ইমোলেন্সিং এখন টাকা পয়সা হয় না কি? আমার টিয়ে ঝুলে গেছে, খোমা টোমা ঝুলে গেছে, দেখোস না কেমন হয়েছে? কণ্ঠস্বর করলে তো বেটা দৌড় দিবে, দেখোস না? হর্নি হবে আর কি, বয় দৌড় দিবে। সরি আঙ্গুল। তো তোরা আমার এখানে হাত দিলি, মানে রিজিকে এখানে না, হাত দিলি, এত নিষ্ঠুর পাষণ্ড তোরা। হ্যাঁ, ধিক্কার, এরকম হইতে হয় না। ঠিক আছে, আমি যাই গিয়ে ওই যে ওই ভিডিও আর পিয়াল তোর মেয়ের যেগুলো আসতেছে ওগুলো কিছু নমুনা দেখাই। হ্যাঁ, আমার কি কষ্ট, উফ ভাই, দেখ তোরা যে কি বলচ্ছ না, দেখ। আল্লাহ, ঠিক আছে, এই দেখ, শেয়ার ইউর পোস্ট। হ্যাঁ, আমার টাইম লাইন, মুজিব সৈনিক, এই দেখ আমার পোস্ট দেখছিস, দেখ ভালো করে দেখ, চোখে দেখি না রে। এই যে একটা শেয়ার, হ্যাঁ, শেয়ারটা করেছে কে? ডালটন, ঠিক আছে? এইবার মজা হবে, দাদার বাচ্চা। এই তো ডালটন, এই যে আইডি লিঙ্ক, বিধান কেলে ভাই, জানি না ফেক আইডির। আর কোনো সন্দেহ আছে যেটা আমার আইডি? দাদা কনভারসেশন দেখাই। এই যে দাদা আপনি লিখবেন, আমি করবো, দিছি দাদা। হ্যাঁ দিছি, এই যে তো এই দেখ, আমি হচ্ছে একটা নতুন আইডি খুলেছি। এই যে আইডি নাম দেখ দেখছোস? ওকে, এদিকে যাবো হচ্ছে যে আছে সার্চিং আছে। হ্যাঁ, ওর এটা দেখাই দিব, এই যে ওর কি দেখাই দিব, প্রোফাইল লিঙ্ক। এই যে গেলাম, মেসেজ, এই যে অভিযোগ। দাদা দেখেন দ্রৌপদী কৃষ্ণ এত খারাপ, দাদা। এই যে মেসেজ,
তারপরে ওই যে আমার সাথে যে ভাই ছিলেন, এটা হচ্ছে এই ভাই, ওই যেগুলো যেগুলো লেখা লেখা হয়েছে আর কি। হ্যাঁ, সব দেখেন। দেখ সরি, তোদেরকে তো আপনি বললে মানে অসম্মান করা হয়, তুই বললে সম্মান করা হয়, এই যে। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন এই ছবিটাকে সেটা দেখাচ্ছি একটু খালি। এটা হচ্ছে আমার মূল ছবি। হ্যাঁ, এই যে স্পষ্ট দেখা যাচ্ছে দ্রৌপদী কৃষ্ণা 2017। এই সময়টা যখন আমি 4 মান্থস প্রেগনেন্ট, তখন আর 3 মান্থ জানুয়ারি তো, হ্যাঁ তখন 2 মান্থস প্রেগনেন্ট আমি তখন। তো যাক, এরপর পরই এই বিয়ে করে ফেলে। এ হচ্ছে আমার মেয়ের বায়োলজিক্যাল ফাদার, যাকে তোরা খুঁজতেছিলি। হ্যাঁ, অনলি মেয়ে করে দেখ, ক্যাপশনটাও দিচ্ছি, কি কত আবেগ ছিল, আবেগের শেষ নাই। আগে প্রচন্ড আবেগ ছিল, বিবেকও ছিল, তারপরে আবেগ চলে গেল, বিবেক থেকে গেল, এখন আবেগ বিবেক কোনোটাই নাই। দেখ, শেষ ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসা। তো এই, তাহলে এবার বুঝলি তোরা কিভাবে প্রোপাগান্ডা ছড়াস। একজন নক করলো, লিখতে করলো, ভেরিফিকেশন না নিয়ে লিখা দিলি। তাইলে তোরা যে যে যা করে বেড়াইছস, কি করছস তোরা, আমার সমন্বয়ক থেকে বানানো শুরু করে আমারই আইডি থেকে পোস্ট নিয়ে যা যা বলছস, তোরা যে আসলেই গুজব লিক, তোদের পাশার মধ্যে দইরা ধুইরা হচ্ছে সিল দেওয়া দরকার। ও আরেকটা জিনিস দেখানো বাকি আছে, ওয়েট, কাহা গিয়া ওই রাজকন্যা মামনি কোথায়, রাজকন্যা আমি ভিডিও দেখি না, একটা সেকেন্ড। রাজকন্যা রহমান, এই যে পিএলএমের 2টা আইডি। হ্যাঁ, অন করে দেখেন, এই যে এটার মধ্যে পিএলের বউ আছে, এই যে। তাহলে এটাও দেখাই, এই যে পিয়াল। দেখ পোস্ট দেখ। আর এখানে এটা হচ্ছে ওর সো কল্ড বউ। এটা আইডি, এই যে। আর এই যে, তো ডালটন আর পিয়াল, শোন পিয়াল, তুই যে অন্যদের রাজকন্যা নিয়ে যে কি সুন্দর উপন্যাস লেখোস, তখন তোর রাজকন্যার কথা তোর মনে পড়ে না? হ্যাঁ, তখন মনে পড়ে না যে অন্য একজনের রাজকন্যাকে নিয়ে আমি কিভাবে লিখি? আমার একবার মনে আছে, খুব হাস্যকর একটা কথা বলছিলি, যেটা হয়তো আমি গাঞ্জা খেয়েও বলতে পারবো না, টানা যদি আমি 1 মাস গাঞ্জাও খাই। সেটা হচ্ছে, আপনিও তো বঙ্গবন্ধুর মেয়ে, সেও তো কারো না কারো মেয়ে, তাকে নিয়ে আপনি কথা বলছেন, তখন আপনার খারাপ লাগে নাই? আচ্ছা, তাইলে এই যে আরো ছোট বাচ্চা যারা আছে, হ্যাঁ, আরে ছোট বাচ্চা আছে, তো ওরা তো ন্যাংটা হয়ে থাকে, তাইলে সেও তো কারো না কারো বাচ্চা ন্যাংটা হয়ে থাকে, তাহলে হাসিনাও ন্যাংটা হয়ে থাক। তোদের যুক্তি যে কই থেকে আসে রে ভাই। তো তোমার এই রাজকন্যাকে নিয়ে এবার আমরা একটা সুন্দর উপন্যাস লিখবো, ঠিক আছে? আর ডাল্টন দিবে ট্রেনিং। বাই।